إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. الحمد لله। শুরুতে আবার প্রশংসা করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় বিশেষ মেহেরবানিতে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা কেমন ছিল এবং সেই আকীদায় আমাদেরকে লালন করা এবং মেনে নেওয়া, বিশ্বাস করা জরুরি। শুরুতে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো আজকে যে বিষয়গুলো আপনাদেরকে টাচ করবো সংক্ষিপ্ত সময়ে তার কিছু শিরোনাম উপস্থাপন করছি। শুরুতে আমরা প্রথমে নাম্বার 1 জানবো আকীদা এর মানেটা কি। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আকীদা কাকে বলে। নাম্বার 2 আকীদা এবং তাওহীদ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি দুটো একই জিনিস। আমরা অনেকেই দুটাকে এক মনে করি বা দুটাকে ভিন্ন মনে করি। 2 নম্বর বিষয় আমরা জানবো
তিন নম্বর বিষয় হচ্ছে এই আকীদার গুরুত্ব কতটা বেশি, কেন আকীদার এত গুরুত্ব। চার নম্বর বিষয় আকীদা গ্রহণ করার উৎস, কোত্থেকে আমরা আকীদা গ্রহণ করব, কোন কিতাব থেকে, কার কথা থেকে, কার কথায় আকীদা গ্রহণ করব। নাম্বার 5 আকীদার রুকুন, আকীদার মৌলিক বিষয়। তাহলে পাঁচটা বিষয়, প্রথমে 1 আকীদা কাকে বলে, 2 আকীদা এবং তাওহীদের মধ্যে পার্থক্য, নাম্বার 3 আকীদার গুরুত্ব, নাম্বার 4 এই যে আকীদা এটার কি কি মৌলিক বিষয় আছে, রুকুন আছে, নাম্বার 5 আকীদার উৎস, মানে কোত্থেকে আমরা আকীদা নেব। এরপরে আমরা বিষয় ভিত্তিক কিছু আকীদা আপনাদের সামনে শেয়ার করবো, আল্লাহ সম্পর্কিত, নবী সম্পর্কিত, ফেরেশতা সম্পর্কিত, পরকাল সম্পর্কিত, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সময় খুবই অল্প, অনেক কথা বলতে হবে ইনশাআল্লাহ। তবে প্রথমে জানি একটা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাকে আপনাকে জানতে হবে আকীদা কি জিনিস, আকীদা কাকে বলে। ভালো করে খেয়াল করবেন, এই যে আকীদা শব্দটি মূল হরফ হলো 3টা, আইন, কফ, দাল। আব্দুল, আব্দুল শব্দের অর্থ হলো চুক্তি, বন্ধন, সম্পর্ক। তাহলে আকীদা শব্দটা মূলত আসছে আকদে থেকে। যেমন অনেক সময় আমরা বলি যে বিবাহের আদ্য কি হয়েছে, বিবাহের আদ হয়েছে, মানে বিবাহের চুক্তি কি হয়েছে, বিবাহ পড়ানো শেষ। বিবাহের ক্ষেত্রে আকদ হয়, বিজনেসের ক্ষেত্রে আকদ হয়, ওয়াদার ক্ষেত্রে আকদ হয়। এই আকদ থেকে আকীদা, বন্ধন, চুক্তি, সম্পর্ক, নিবিড় এবং নির্ভেজাল একটা সম্পর্কের নাম হলো আকীদা। তাহলে বলবেন যে ইসলামের শরীয়তে আকীদা কাকে বলে, এটা ভালো করে খেয়াল করেন। ইনকাদুল জাযিম ওয়া সাবিত ফি কলবিল মারইল মুসলিম। একটা মুসলিম তার অন্তরের মধ্যে, একজন মুসলিম ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ এবং পরকাল সম্পর্কে ইত্যাদি বিষয়ে যে সুস্পষ্ট বিশ্বাস লালন করে, তার নাম হলো আকীদা। আমরা শুরুতেই কয়েক সেকেন্ডে আপনাদের সামনে আকীদা কাকে বলে বিষয়টা পরিষ্কার করলাম। মনোযোগ দেবেন ইনশাআল্লাহ, এবং কেউ কারো দিয়ে তাকাবেন না। এক একটা জুমার খুতবা আমরা প্যাকেজ হিসাবে দিব, যাতে কিছু শিখতে পারি, নিতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে বললাম আকীদা কাকে বলে। এই যে শব্দটা বলবেন এটা কোরআনের প্রথম আছে, জি, এটা কোরআন কারীম পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 7, সূরা নম্বর 5, সূরাতুল মায়েদা, আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আউফু, তোমরা কমপ্লিট করো, পূর্ণ করো, আল উকুদ, চুক্তি, বন্ধন। আমার সাথে যে ওয়াদা করেছো, চুক্তি করেছো, এটা পূর্ণ করো। একই সেম শব্দ কোরআন কারীম পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 9, সূরা নম্বর 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। এখানে আপনার কাছাকাছি আরেকটা শব্দ উল্লেখ করেছে। একই কথা কোরআন কারীম পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 16, লাইন নম্বর 9, সূরাতুন নাহাল। এখানেও আল্লাহ উল্লেখ করেছেন। আমার ভাই, আপনাদেরকে বললাম আকীদা কাকে বলে, এটা জানাই না। এক কথায় কাকে বলে, মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি আল্লাহ, রাসূল, পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে অন্তরের মধ্যে যে দৃঢ় বিশ্বাস লালন করে, যে বিশ্বাসের মধ্যে যারা পরিমাণ সরিষার পরিমাণ কোনো সন্দেহ নাই, এর নাম হলো আকীদা। এটা আমরা বুঝে গেলাম। নাম্বার 2, আমরা শুনেছি আকীদা এবং তাওহীদ দুইটা শব্দ। আকীদা এবং তাওহীদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি, এটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা মনে রাখবেন সারা জীবন। আকীদা এবং তাওহীদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেটা হলো আকীদা শব্দটা ব্যাপক, আকীদা শব্দটা ব্যাপক, আর তাওহীদ শব্দটা এর চেয়ে ব্যাপক কম, মানে এটা ব্যাপক না। তাওহীদ বলতে 3টা জিনিসকে বোঝায়। আপনার 3টা জিনিসের নাম তাওহীদ। 1, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির একক স্রষ্টা আল্লাহ, এর নাম তাওহীদ। দলিল কোরআন কারীম পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 6। দলিল কোরআন কারীম পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 2। দলিল কোরআন কারীম পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 9। দলিল কোরআন কারীম পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 9। দলিল কোরআন কারীম পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 8 থেকে 9। সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে আমরা দেখি না, কারণ অসংখ্য প্রাণী আছে আফ্রিকার জঙ্গলে, এখনো ডিসকভারি আবিষ্কার করতে পারি নাই, ডিসকভারি তো আমরা দেখতে পাই না।
অসংখ্য প্রাণী যা আমাদের চোখে পড়ে না, সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহ, এটা নাম তাওহীদ। এটাকে রুবুবিয়্যাহ বলে। এরপরে হলো উলুহিয়্যাহ, পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা, এটার নাম তাওহীদ। আর আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আমরা সবাই জানি আল্লাহ রাজ্জাক, আল্লাহ শাফি, আল্লাহ আলিম, আল্লাহ সামি। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো যেভাবে এসেছে ঠিক সেভাবে বিশ্বাস করা, এর নাম তাওহীদ। তাহলে তাওহীদ হলো তিনটা জিনিসের নাম, যেটা কোরআনে কারীমে পেয়ে যাবেন। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 3, সূরা নম্বর 8, 8 নম্বর সূরা আরাফ 180 নম্বর আয়াত। একই কথা কোরআনে কারীমের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহা আয়াত নম্বর 5। একই কথা আপনারা পেয়ে যাবেন কোরআনে কারীম পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 11, 17 নম্বর সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াত। একই কথা কোরআনে কারীম পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 13, সূরা হাশরের শেষে পেয়ে যাবেন। তার মানে আপনাদেরকে বলতে চাইলাম যে তাওহীদটা হলো ব্যাপক কম, তাওহীদ তিনটা জিনিসের নাম। আর এই তিনটা জিনিস সহ সারা পৃথিবীতে যত বিশ্বাস আছে, ইসলামের যত বিশ্বাস আছে, সব বিশ্বাসের নাম এক বাক্যে আকীদা। তাহলে আকীদাটা ব্যাপক আর তাওহীদটা ছোট, তিনটা জিনিসের নাম তাওহীদ। আর আকীদা হলো সকল কিছু, এই তিনটা তোর ভিতরে আছে, এবং আরো কিছু আছে। যেমন যদি ছোট্ট করে আমরা বলি নাসিরপাড়া একটা এরিয়া, আর নাসিরপাড়া এরিয়ার একটা অংশ হলো আমাদের এই মসজিদ। নাসিরপাড়া যখন বলবে তখন এই মসজিদ, আরো মসজিদ, আরো মসজিদ, আরো বাড়িঘর সবকিছু অন্তর্ভুক্ত করবে। আর যদি এই মসজিদ বলা হবে তখন এটা ব্যাপকতা কম চলে আসে। সেম তাওহীদ হলো তিনটা জিনিসের নাম। মনে করেন এরকম একটা ছোট মসজিদ। আর নাসিরপাড়া যেমন ব্যাপক, আকীদাটা এরকম ব্যাপক। আমি মনে বোঝাতে পেরেছি আমার প্রিয় ভাই? আমি সামনের দিকে যাচ্ছি, অনেকগুলো কথা বলতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা যাচ্ছি, এই যে আকীদা, এই আকীদার গুরুত্ব কতটুকু। আশ্চর্য হবেন আপনারা এবং কষ্ট পাবেন। মোটামুটি 1947 সাল থেকে শুরু করে যদি আমরা বাদ দিই, 71 থেকে যদি ধরি, 71 থেকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 লম্বা সময় এই দেশে লাখ লাখ ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ মসজিদে জুমার খুতবা হয়, ওয়াজ মাহফিল, জুমার খুতবা, সেমিনার, বক্তব্য, লেকচার, বিভিন্ন প্রোগ্রাম হয়। কিন্তু এখনো পর্যন্ত আমরা আলেমরা, উলামায়ে কেরাম এখনো পর্যন্ত জনগণকে তাওহীদ এবং আকীদা বোঝাতে পারি নাই। বা অনেক মানুষ আছে তাওহীদ এবং আকীদা কি জিনিস এটাই তারা জানে না, এই শব্দটাই তারা শুনে নেয়। তার মানে 71 থেকে যদি ধরি, 71 থেকে 25 সাল পর্যন্ত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়েছে। এখানে যারা 80 বছর 70 বছর মুরব্বীরা আছেন তারাই তো কত হাজার হাজার মাহফিল শুনেছে। কিন্তু আকীদা কি জিনিস, তাওহীদ কি জিনিস, এই শব্দটাই হয়তো আমরা অনেকে জানি না। এই জন্য আমার ভাই 3 নম্বর পয়েন্টে এই আকীদার গুরুত্ব ভালো করে খেয়াল করবেন আমার প্রিয় ভাইরা। এই আকীদার 1 নম্বর গুরুত্ব, এই আকীদার 1 নম্বর গুরুত্ব হচ্ছে এই আকীদা এবং তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আপনার পয়েন্টগুলো ভালো করে খেয়াল করেন। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন। বলে আপনার এই কথার ভিত্তি কি? তাহলে কোরআনে কারীম, এই কোরআনে কারীম আছে 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুন নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ, প্রত্যেক উম্মতের কাছে আমি আল্লাহ পাঠাইছি রাসূলা, রাসূলকে। কেন? প্রত্যেকটা নবী এবং রাসূল আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের দায়িত্ব হলো উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র তাওহীদের দাওয়াত দাও, আকীদার দাওয়াত দাও এবং মানুষকে শিরক থেকে বাঁচায় নিয়ে আসো। তাহলে এই যে আয়াত আমাদের সামনে স্পষ্ট প্রমাণ করছে প্রত্যেকটা নবী এবং রাসূল এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দিয়েছেন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, ওলামায়ে কেরাম, আমরাও নিজেদেরকে নায়েবে নবী দাবি করি। আমরা অনেক আলেমরা বলি হ্যাঁ নায়েবে রাসূল, নায়েবে নবী, কারণ নবীর কাজটাই ওলামায়ে কেরাম করে। কিন্তু একজন নায়েবে রাসূল বা নায়েবে নবী দাবি করে 71 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমদেরকে আমরা তাওহীদ এবং আকীদা বোঝাতে পারি নাই। অথচ এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দেওয়ার জন্যই একদম পৃথিবীর সুজনলগ্ন থেকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যার প্রমাণ আপনাকে দিলাম। দেখুন এটা ভেঙে ভেঙে প্রমাণ দেন, তাহলে দেখেন কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 11, কোরআন কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 12। আদম আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন। আরো আসেন নূহ আলাইহিস সালাম, কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 6 সূরা হুদ আয়াত নম্বর 51। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, নবী হুদ আলাইহিস সালাম এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দিয়েছেন। পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 7 সূরা হুদ আয়াত নম্বর 61। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, নবী সালেহ আলাইহিস সালাম তার জাতিকে এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দিয়েছেন। পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 3 সূরা হুদ আয়াত নম্বর 84। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, নবী শুআইব আলাইহিস সালাম তার জাতিকে এই আকীদার দাওয়াত দিয়েছেন। আরো যদি আসেন আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা নবী এবং রাসূল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন কি বললেন? আইয়ুহান নাস, মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত, তুফলিহুন, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কেন এই তাওহীদ এবং আকীদার দাওয়াতটা গুরুত্বপূর্ণ কেন, তার একটা কারণ বললাম। 2 নম্বর কারণ, আমার ভাই ভালো করে খেয়াল করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আপনার বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি যত ইবাদত বন্দেগী করেন, একটা ইবাদত আল্লাহর কাছে যাবে না, যাবে না, জিন্দেগিতেও যাবে না। ভালো করে বোঝেন আমার সেন্টেন্সটা। একজন মানুষ কখন থেকে তার আমলনামা লেখা হয়? যখন থেকে তার স্বপ্নদোষ হয়, বালেগ হয়। রুফিআল কালাম আন থালাস, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে নারী এবং পুরুষ, তার আমলনামা লেখা হয় না, ভালো মন্দ লেখা হয় না। এই ছোট বাচ্চা যারা আছে, এরা আমল করলে নেকি কে পাবে? নেকি পাবে আব্বা আম্মা। নাবালিগ বাচ্চা যত আমল করবে, এরা আমল করে তার আব্বা আম্মা পেয়ে যাবে, কারণ তার আমল নেওয়ার সময় এখনো হয় নাই। আমি বোঝাতে চাচ্ছি, আমি এবং আপনি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করি মরণ পর্যন্ত যদি 1000 বছর হায়াত আপনি পান, 1000 বছরে 1000 হজ করেছেন, 1000 উমরা করেছেন, আর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দান করে দিয়েছেন, কিন্তু আপনার আকীদা ঠিক হয়নি, আপনার তাওহীদ ঠিক নাই, আল্লাহর কসম আপনার একটা ইবাদত আল্লাহর কাছে যাবে না। বলবেন দলিল? খুলেন না কোরআন কারীম, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 14, 10 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা তাওবা 54 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة। আল্লাহ বলছেন ওমা মানাহুম, মানা তো বুঝেন ভাই, মানা করেন না, ওরে মারবেন, মানা করেন না। ওমা মানাহুম, আল্লাহ বলছে তাদের মানা মানে তাদেরটা যায় না, মানা হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, আল্লাহর কাছে যায় না। তাদের আমলগুলো মানা নিষিদ্ধ, আল্লাহ পর্যন্ত যায় না। কাদের? কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, মানে যারা ঈমান থেকে সরে গেছে, তাওহীদ থেকে, আকীদা থেকে সরে গেছে, তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আমার ভাই, এই তাওহীদ এবং আকীদা আজকের লেকচারের যে মূল পয়েন্ট, আপনার তাওহীদ এবং আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার কোন আমল আল্লাহর কাছে যাবে না, কিয়ামত পর্যন্ত যাবে না। এটাই তার প্রমাণ। যদি আরো দলিল চান, কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 4 সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত। আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর, এই তাওহীদ এবং দাওয়াত দেওয়ার 3 নম্বর গুরুত্ব হচ্ছে, যদি কেউ পরকালে সফলকাম হতে চায়, জান্নাত পেতে চায়, তাকে 100% আকীদা বিশুদ্ধ হতেই হবে। আকীদা বিশুদ্ধ না হলে জিন্দেগিতে আপনি পরকালে সফলকাম হতে পারবেন না। দলিল 5টা দলিল দেব আপনাদের কোরআন থেকে। বলেন, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 3 সূরাতুন নিসা 4 নম্বর সূরা 57 নম্বর আয়াত। আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতে যেতে পারবেন না। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 1 থেকে 3 4 নম্বর সূরা সূরা নিসা 122 নম্বর আয়াত। আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতে যেতে পারবেন না। 3 নম্বর দলিল, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 9 4 নম্বর সূরা সূরা নিসা 124 নম্বর আয়াত। জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হবে না যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয়। 4 নম্বর দলিল, কোরআন কারীম ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা। 4 নম্বর দলিল, কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13 সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত।
আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতের ফয়সালা জিন্দেগিতে হবে না। 5 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 9 সূরা মুমিন 1 থেকে 10 নম্বর আয়াত, আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতের ফয়সালা হবে না। 6 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 10 সূরা মুমিন আয়াত নম্বর 39 40, আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতে যাওয়া যাবে না। বলবে যে এতগুলো আয়াত বলে একটা আয়াত শোনা, তাহলে একটা আয়াত শোনাই, কারণ অনেকগুলো কথা বলতে হবে, একটা দলিল শুনেন, এটা আপনারা পেয়ে যাবেন। কোরআন কারীম 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাহার আয়াত নম্বর 97, আল্লাহ বলছেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। من عمل صالحا من ذكر أو أنثى, নারী হোক পুরুষ হোক, যারাই ভালো আমল করে তাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ওহুয়া মুমিন, তার তাওহীদ ঠিক থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। তাওহীদ এবং আকীদার আরেকটা নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আমল আল্লাহর কাছে যাবে না। প্রিয় ভাইরা, ইতিমধ্যে কয়েকটা বিষয় আমরা পয়েন্ট আউট করলাম। 1, আকীদা কাকে বলে। 2, তাওহীদ এবং আকীদার মধ্যে কি পার্থক্য আছে। নাম্বার 3, আকীদার গুরুত্ব। আকীদার 3টা গুরুত্ব বললাম। 1, পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূলের প্রথম ডিউটি ছিল আকীদা এবং তাওহীদের দাওয়াত দেওয়া। নাম্বার 2, তাওহীদ এবং আকীদা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 3, তাওহীদ এবং আকীদা ছাড়া জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হবে না। এবার চলেন আমার ভাইয়েরা, বলবেন হুজুর তাহলে তাওহীদ এবং আকীদা কার কাছ থেকে শিখবো, কোত্থেকে নিব, কার কাছ থেকে আমরা গ্রহণ করবো তাওহীদ এবং আকীদা? তাহলে শুনেন, এই যে তাওহীদ এবং আকীদা বিশ্বাস, এটা গ্রহণ করতে হবে মূলত 2টা জিনিস থেকে। কয়টা? 2টা। এটা হলো আল্লাহর কালাম কোরআন মাজিদ, আর এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ। আল্লাহর কালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ থেকে আপনাকে তাওহীদ এবং আকীদা গ্রহণ করতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কেমনে পথভ্রষ্ট হবে জানেন? একটা ছোট্ট উদাহরণ দিই, এটা মনে দিয়েছিলাম, ভালো করে খেয়াল করবেন। যেমন আমরা কারোর নাম বলছি না, এরকম ভেজাল আকীদার মধ্যে থেকে এক লোক বলছে এই যে এখানে যিনি শুয়ে আছেন আল্লাহর বান্দা মারা গেছেন, আমরা তার কবরে বসে আছি, আমরা তার কবরকে পাহারা দিই। মারা গেছেন, তার কবরটাকে উঁচু করা হয়েছে, আমরা তার কবরকে পাহারা দিই এবং আমরা তার কবরের খাদেম। তা বললাম আপনার খাদেম কেন, কবরকে পাহারা দেওয়ার কি আছে? উনি মারা গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। উনি বলছে আরে যারা আল্লাহর ওলিদেরকে পাহারা দেয়, তা আল্লাহর ওলিদেরকে পাহারা দিতে হবে কেন? আল্লাহর ওলিরা যখন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, তখন আল্লাহই বলছে যারা আমার ওলির সাথে দুশমনি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। তো ওলি যখন বেঁচে ছিল, আল্লাহর ওলি দুনিয়াতে বেঁচে ছিল, তখন আল্লাহ বলছে যারা আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এখন ওলি মারা গেছেন, আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর জিম্মায়, এখন কবর বানায়া আপনাকে পাহারা দিতে হবে। তাহলে কেমন হয়ে গেল? কোরআনের সাথে আপনার কথা মিলে না। কারণ কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 1 থেকে 3 সূরা ইউনূস 10 নম্বর সূরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, চিন্তা নাই। আর সহিহ বুখারীর হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। উনি জবাবে বলছেন, দেখেন আমি যেই জিনিসটা বলতে যাচ্ছি, তাওহীদ এবং আকীদা কোত্থেকে, কার কাছ থেকে গ্রহণ করবেন? সে বলছে ওই যে কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 11 সূরাতুল কাহফ, আল্লাহ ওখানে বলছেন যে আসহাবে কাহফ ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াসতাউ তিসআ, আসহাবে কাহফ 309 বছর ঘুমাইয়াছিল। মানে কিছু মানুষ এরা আকীদাকে সেট করার জন্য, তাওহীদকে সেট করার জন্য এলাকা ছেড়ে একটা গুহায় চলে গেছে। এলাকার মানুষ সবাই শিরক করে এরা এখান থেকে চলে একটা গুহায় চলে গেছে। এটা কোরআনের আয়াত, ঘটনা না। 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর 15 নম্বর পৃষ্ঠা। তো তারা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, গুহার মধ্যে 309 বছর তারা ঘুমিয়েছিল, আর তাদেরকে পাহারা দিয়েছে একটা কুকুর। তাদের বক্তব্য হলো এরা আল্লাহর ওলি, এরা পাহাড়ের মধ্যে ঘুমিয়েছিল তাওহীদ এবং আকীদাকে সেফটির জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য সমাজ থেকে বের হয়ে একটা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল, আর এই কুকুর এদেরকে পাহারা দিয়েছে।
আল্লাহ কুকুরের সম্মান বাড়ায় দিয়ে কুকুরের নাম কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমরা কোরআনের চোমা খাই মানে কুকুরের চোমা দিই, তার বক্তব্য সে কোরআন থেকে দলিল দিয়ে বলতেছে। এখন কোরআনের চোমা দেওয়া মানে কুকুরের চোমা দেওয়া, কুকুরের সম্মান বাড়ছে কেন? কুকুর এই আল্লাহর ওলিদেরকে পাহারা দিচ্ছে। এই জন্য আমরাও মানুষ মারা যাওয়ার পরে কবর বানায় এদেরকে পাহারা দিই। দেখছেন যুক্তি কোথায় গিয়েছে? এই জন্য বলছে আমার প্রিয় ভাই, ব্যক্তির কাছ থেকে আকীদা গ্রহণ করা যাবে না। আকীদা এবং তাওহীদ গ্রহণ করতে হবে ডাইরেক্ট কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে এবং সাহাবীর বক্তব্য থেকে। বলবেন কেন? দলিল দেন। আমি 5টা দলিল দেব, দলিল ছাড়া কথার কোনো দাম নাই। আমার প্রিয় ভাই, কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 11 2 নম্বর সূরা আল বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমরা তাওহীদ এবং আকীদা গ্রহণ করো সাহাবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 2 নম্বর সূরা আল বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছে শোনো, তোমরা যদি আকীদা সাহাবীদের কাছ থেকে আকীদা গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েতের উপর আছো। ফাইন আমানু বিমিসলি মা আমানতু বি ফাকাদ ইহতাদাউ। আমি আয়াতগুলো তেলাওয়াত করছি না, সময় দ্রুত চলে যাচ্ছে। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 3 সূরা নম্বর 4 সূরাতুন নিসা আয়াত নম্বর 115 আল্লাহ বলেছে তাওহীদ এবং আকীদা গ্রহণ করতে হবে সাহাবীদের কাছ থেকে। দলিল নম্বর 4 এটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 থেকে 2 9 নম্বর সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলেছে তাওহীদ এবং আকীদা গ্রহণ করতে হবে সাহাবীদের কাছ থেকে। এবং 5 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 15 সূরাতুন নামল তাওহীদ এবং আকীদা সর্বক্ষেত্রে সাহাবীদেরকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমার ভাই, আমরা 4 নম্বর পয়েন্টে ছিলাম যে এই তাওহীদ এবং আকীদা কার কাছ থেকে গ্রহণ করব? আমার কাছ থেকে না, কোন বিদ্যানের কাছ থেকে না, কোন পীর মাশায়েখ গাউস কুতুবের কাছ থেকে না, ডাইরেক্ট কোরআন থেকে, নবীর হাদিস থেকে এবং সাহাবীর বক্তব্য থেকে। এই মর্মে আপনাদেরকে 6টা দলিল দিলাম। সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমার প্রিয় ভাই, এবার আমরা একটু গভীর আলোচনায় যাচ্ছি। এতক্ষণে আপনাদের কি বোঝালাম যে তাওহীদ এবং আকীদা ছাড়া ইহকাল এবং পরকাল উভয় কাল ধ্বংস। তাওহীদ এবং আকীদা ছাড়া আমরা কোনো কালেই সফলকাম হতে পারবো না। আরেকটা তথ্য আপনাদেরকে শেয়ার করে আপনারা জেনেও খুশি হবেন এবং একটু হিসাব করতে পারবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মূল আলোচনা গুরুত্বপূর্ণ কথা বলার আগে বলে নিচ্ছি। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের তাওহীদ এবং আকীদা শুদ্ধ করে নাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে কি পরিমাণ রিজিক দিব তোমরা ভাবতেই পারবা না। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? কোরআন কারীম পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 থেকে 3 8 নম্বর সূরা সূরাতুল আরাফ আল্লাহ বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের তাওহীদ এবং আকীদা শুদ্ধ করে নাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। বরকত তো বুঝেন, বরকতের বহুবচন বারাকাত। লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ খুলে দিব, উন্মুক্ত করে দেব, বারাকাতিন মিনাস সামা, আকাশের বরকতের যত দরজা আছে সব, ওয়াল আরদি, এবং জমিনের বরকতের দরজা। রিজিকের টেনশন তোমাদেরকে করতে হবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই আয়াতের সাথে মিল দেখায় দেয় বাস্তবতা। কাতার, কুয়েত, সৌদি আরব, এই দেশগুলোর মধ্যে অন্তত পক্ষে শিরিক নাই। বলবেন সিনেমা হল আছে, জি হয়তো বা আছে। বলবেন নর্তকী আছে, জি হয়তো বা আছে। বলবেন আরো অনেক হারাম কাজ আছে, জি হয়তো বা আছে। আপনার সাথে আমি সহমত পোষণ করলাম সাময়িকভাবে, কিন্তু এই হারাম কাজ করলে আপনি জাহান্নামে যাবেন তওবা না করে মারা গেলে। কিন্তু একদিন হলেও আপনার ঈমান, তাওহীদ, আকীদা ঠিক থাকলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু তাওহীদ এবং আকীদা যদি না থাকে, আপনি যতই হারাম কাজ থেকে বেঁচে থাকেন, মূল ফাউন্ডেশন না থাকার কারণে জিন্দেগিতে জান্নাতে ফয়সালা হবে না। আমি যেটা বলতে চাচ্ছি, এত রহমত, এত বরকত, এত শান্তি, এত কিছু সৌদি আরবে আছে কেন? সৌদি আরবকে সবাই বৈধ হচ্ছে কেন? এত স্বর্ণ, এত খাবার, এত নিয়ামত সৌদি আরবে কেন? কাতার, কুয়েতে কেন? তারা শিরকের মধ্যে নাই। অন্তত পক্ষে তাদের তাওহীদ এবং আকীদা ঠিক আছে। তাওহীদ এবং আকীদা যার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমার প্রিয় ভাইয়েরা, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 শিক্ষক আছে, ছাত্ররা 1000 শিক্ষক আছে মদিনা ইউনিভার্সিটিতে। 1000 ছাত্র আছে প্রায় 40,000। 170টা দেশের ছেলেরা পড়াশোনা করে। আমি যেটা বলতে চাচ্ছি আয়াতের সাথে মিল রেখে, মনে বলেছিলাম কিনা জানি না,
প্রতিদিন সকালে 40,000 ছাত্র প্রত্যেককে 2 পিস করে ডিম দেয়, সিদ্ধ ডিম, 8টা আইটেমের নাস্তা। মদিনা বিশ্ববিদ্যালয়ের সকালবেলার নাস্তা হলো 8 আইটেমের, 1 রিয়াল নেই, এটা জাস্ট ফর্মালিটি রক্ষা করে। 8টা আইটেমের খাবার দেয় 40,000 ছাত্র, তার মধ্যে একটা আইটেম বলি ডিম। সৌদি আরবের ডিম উৎপাদন খুব কম হয়, এটা হলেও মরুভূমিতে হয়। একটু চিন্তা করেন, প্রত্যেক দিন সকালে 80,000 ডিম লাগে, প্রত্যেক দিন সকালে 80,000 ডিম লাগে। প্রায় 5 বছর পড়াশোনা করেছি, কোনোদিন দেখি নাই একটা ডিম শর্ট পড়েছে, বরং 500, 1000, 2000 ডিম বেড়ে গেছে, এগুলো ডাস্টবিনে ফেলাই দিছে। শর্ট পড়েছে, কম পড়েছে, এটা দেখি নাই। আমি শুধু বলতে চাচ্ছি আপনাকে, আল্লাহ যে বলছেন ঈমান এবং আকীদা ঠিক করো, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে, রিজিক, খাবার, ব্যবসা, বাণিজ্য, ধন সম্পদ সব আমি আল্লাহ দিয়ে দিব, এটা ওখানে গেলে পাবেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে কমতি কেন? আমাদের এই জায়গাতে কমতি। তাওহীদ এবং আকীদা এই জায়গায় আমরা গ্রহণ করতে পারি না, এই কমতির কারণে আমরা কমতির মধ্যে আছি। আমার প্রিয় ভাইরা, এবার গুরুত্বপূর্ণ বিষয় আছে। 1 নাম্বার, আল্লাহ সম্পর্কে আমাদের তাওহীদ এবং আকীদা কেমন হওয়া উচিত। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা সালাফে যেটা আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আর একটা বিষয় ছুটে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? আমরা সবাই নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করছি, সবাই আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি এবং তাদের আকীদা কি, এটা আমি কয়েক সেকেন্ডে বলি, কয়েক মিনিট লেগে যাবে। আমার প্রিয় ভাইরা, আহল মানে পরিবার, আপনারা জানেন কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19, কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 20, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আহল মানে পরিবার। মুসনাদ আহমদ বিন হাম্বল দেশকা হাদিস নম্বর 61, 61 নম্বর হাদিস, তোমরা তোমাদের আহল পরিবারকে আল্লাহর ভয় দেখো। তার মানে আহলুস সুন্নাহ এর প্রথম অংশটা পাইলাম আহল মানে পরিবার। আর সুন্নাহ মানে কি? সুন্নাহ শব্দটা আরবি, এটা মুজামুল ওয়াফি 577 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারা 8 নম্বর লাইন খুলে দেখবেন, ওখানে সুন্নাহ মানে রাস্তা, পথ, পদ্ধতি, নিয়ম কারণ, এই অর্থগুলো আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুন্নাহ শব্দটি কি অর্থে ব্যবহার করেছে আমি 7টা দলিল দিব। কোরআনুল কারীম 3 নম্বর সূরা আলে ইমরান 137 নম্বর আয়াত, সুন্নাহ মানে জাতি। 2 নম্বর দলিল কোরআনুল কারীম 17 নম্বর সূরা বনী ইসরাঈল 77 নম্বর আয়াত, এখানে সুন্নাহ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। 3 নম্বর দলিল কোরআনুল কারীম 22 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 38 নম্বর আয়াত। 4 নম্বর দলিল কোরআনুল কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 সূরা আহজাব আয়াত নম্বর 62, এবং 6 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 13 সূরা ফাতির আয়াত নম্বর 44, এবং পরের দলিল কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 15 সূরা মুমিন আয়াত নম্বর 85, এবং পরের দলিল কোরআন কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 12 সূরা ফাত আয়াত নম্বর 23। এই যে দলিলগুলো বললাম, এখানে আল্লাহ সুন্নাহ শব্দটি ব্যবহার করেছে। আমরা পাইলাম আহলুস সুন্নাহ, এটুকু পেলাম। ওয়াল জামাআহ কারা? ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহর হাত জামাতের উপর আছে। কোন জামাত? আমাদের দেশে জামাতের অভাব নেই, আমি সেদিকে যাচ্ছি না, অনেক জামাত আছে। কোন জামাত? এটা হলো সাহাবীদের দল। কারণ হুমুল্লাযীনা ইয়াত্তাবিউনাল কোরআন, যাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে। এক, যারা কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়। কোরআনে আছে, জি আলহামদুলিল্লাহ। এটা হাদিসে আছে, জি আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। কোরআন এবং হাদিসে আছে, এটা শোনার পরে যে থেমে যায় আর পারে না, কই? এটা তো যুগ যুগ ধরে শুনি নাই, বাপদা তারা করে নাই, কিতাবে পাই নাই, লেখা পাই নাই, এরকম কোনো মন্তব্য তারা করে না। কোরআনে আছে, জি থেমে গেছে। হাদিসে আছে, জি থেমে গেছে। আরে যেই কোরআন ওমরের মতো ব্যক্তিকে থামাই দিয়েছে, ওমর কে চিনেন? আল্লাহ বলে ওমর বলছে, ওমর আশ্চর্য, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে শয়তানও যায় না। তোমার মানুষ তো ভয় পায়, শয়তানও ভয় পায়। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তানও ভয় পায়, ওই রাস্তা দিয়ে যায় না। ওমরের মতো শক্তিশালী ব্যক্তি উনি বললেন, যখন আল্লাহ নবী মারা গেছেন, লাশটা বাড়িতে আছে, ওমর রাদিয়াল্লাহু তরবারি হাতে নিয়েছে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তার কন্যা উড়াইয়া দিব। আল্লাহর নবী মরে যায় নাই, মানে অতিরিক্ত ভালোবাসার কারণে বলছে না, আমার নবী মারা যায় নাই। যে বলছে মারা গেছে, তার কন্যাকে দেবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আয়াত তেলাওয়াত করলেন, পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 3, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। তার আগে অনেক রাসূল আছে, তা আসছিল, তারা যেহেতু বিদায় নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার আগেও রাসূল আসছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তিনিও বিদায় নিয়েছে। এই আয়াত শোনার পরে
ওমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে বসে গেলেন। তাহলে সেই কোরআন ওমরের মতো ব্যক্তিকে থামায় দেয়, ওই কোরআন থেকে আপনাকে দলিল দেওয়ার পরে, নবীর সুন্নাহ থেকে দলিল দেওয়ার পরে আপনি কেন থেমে যান না? আপনি কোন আঁকাবাঁকা কটু মন্তব্য করে বসেন? আমার ভাই, এই জন্য বলতে চাচ্ছিলাম কোরআন এবং সুন্নাহর কথা বলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আমরা বললাম যে যারা কোরআন মানে, হাদিস মানে এবং এটাকে প্রচার এবং প্রসার করে। দলিল দারিমি মিশকাত 186 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। I am leaving for you two things, the Quran and the Sunnah. The Sunnah is the second source of Islamic knowledge. আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা দ্বীনের উপর থাকবে, বিশুদ্ধ আকীদার উপর থাকবে। এটা হলো আল্লাহর কালাম আর এটা নবীর সুন্নাহ। আমার ভাই, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা আমরা বোঝানোর চেষ্টা করলাম। 5টা পয়েন্ট বললাম, আজকের আলোচনা 6 নম্বর পয়েন্ট। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হতে হবে? হয়তো বলবেন যে আল্লাহ আমরা মানি, আল্লাহকে জানি, হ্যাঁ, কিন্তু আমরা যেভাবে জানি আমাদের জানার মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহকে জানতে হবে কোরআন এবং সুন্নাতে আল্লাহ যেভাবে বলেছেন। যেমন দেখেন, আমরা একটা কথা প্রায় বলি, যেটা বলে থাকি যে আল্লাহ তাআলা নিরাকার। এই শব্দটা আমাদের সবার মধ্যে আছে, আল্লাহ নিরাকার। এই ব্যাপারে আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আমরা জানি আল্লাহ নিরাকার, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত কি? আমার ভাই, শুরুতেই আপনাদেরকে বলতে চাই, একটু ভালো করে খেয়াল করেন। বাচ্চারা ডিস্টার্ব করছে কেন? ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা। নিরাকার শব্দটা বাংলা, এই জন্য আপনাদেরকে একটা বাংলা ডিকশনারি থেকে বোঝাতে হবে। আমি আমার মতো করে শক্তির গায়ে দিয়ে বোঝাবো না। নিরাকার শব্দটা বাংলা। আপনারা এই বাংলা শব্দটা, বাংলাদেশ সরকার বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা বিধান 2016 বা 17 সংস্কার আপনার খুলবেন, 690 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্যারার 22 নম্বর লাইন, 690 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্যারার 22 নম্বর লাইন। নিরাকার মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এর নাম হলো নিরাকার। কিন্তু আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, দেখেন না, কোরআন কারীম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 8 থেকে 9, সূরা আনকাবুত আয়াত নম্বর 88, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহই থাকবেন। পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 9, সূরা রহমান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহই থাকবেন। আমি যদি বলি আল্লাহ নিরাকার, তাহলে যেন এই শব্দের মাধ্যমে আমি আল্লাহকে না করে দিচ্ছি না। তাহলে বলবে কি আল্লাহর কি আকার আছে? আল্লাহর আকার আছে এর কথা আমরা বলছি না। তাহলে কি বলবেন? তাহলে কি বলতে চাচ্ছেন আপনি? আল্লাহ নিরাকার, আল্লাহর আকারও নেই? জি। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা জান্নাতি মানুষ, তারা কি বিশ্বাস করতেন? তারা বিশ্বাস করতেন যে আল্লাহর সূরত আছে, আল্লাহর ওয়াজহ আছে। দলিল কোরআন কারীম 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 88 নম্বর আয়াত সূরা কসস, 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা রহমান, যে আল্লাহর সূরত আছে। দলিল সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার রাত্রিতে আকাশে যেমন চাঁদ দেখা যায়, এই চাঁদ দেখতে কারো কোনো কষ্ট হয় না। কেরানীগঞ্জের মানুষ কেরানীগঞ্জ থেকে দেখতে পারে, যাত্রাবাড়ির মানুষ যাত্রাবাড়ি থেকে দেখতে পারে। লা তাদাম্মুনা ফি রুয়ায়াতিহি। পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে যেমন কোনো ভিড় জমাতে হয় না, জান্নাতে যারা যাবে তারা তাদের আল্লাহকে এইভাবেই দেখবে, জান্নাতে কোনো ভিড় জমাতে হবে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি বলেন, আমরা যদি বলি আল্লাহর নিরাকার, তাহলে যেন আমরা আল্লাহর আকারকে অস্বীকার করে ফেলছি। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর সূরত আছে। কেমন আছে এটা আমরা জানি নাই, আল্লাহ জানাই নাই। কেমন জানাই নাই? আরে জানাই না তো এটা আনন্দই শেষ। কারণ জান্নাতীরা জান্নাতে যাবে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস, সহিহ বুখারী 6565 নম্বর হাদিস, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, মুআজামুল কাবীর তবরানী 182 নম্বর হাদিস। এইগুলো হাদিস থেকে প্রমাণিত হয় জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ বলে, এ জান্নাতীরা, জান্নাতের লাব্বাইক, আল্লাহ আমরা উপস্থিত। আল্লাহ বলেন, কি বলবেন? আল্লাহ বলছেন, এই হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো? জান্নাত পেয়ে তোমরা খুশি আছো? তখন তারা আল্লাহ রাজি না থাকার কি আছে? আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। জান্নাত তো সবাই পায়নি আল্লাহ, তা আমরা রাজি থাকবো না কেন? আমরা তো রাজি আছি আপনার প্রতি। আল্লাহ তখন বলবেন, ও আই শাইইন আফদার মিন যালিক, তোমরা কি চাও তোমরা যা নিয়ে খুশি হয়েছো এর চাইতে বেশি কিছু দিব? তখন তারা বলবে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি আর কি?
আমরা কালো ছিলাম দুনিয়াতে, আপনি আমাদের চেহারা সুন্দর বানায় দিয়েছেন। আমরা খাটো ছিলাম, আমাদের উঁচু করে দিয়েছেন। সুঠাম দেহের অধিকারী জান্নাতি মানুষ, জান্নাত দিয়েছেন। আমরা এর চেয়ে চাওয়ার কি আছে? এটা বলতে বলতেই ফায়াকশিফুল হিজাব, হিজাব মানে পর্দা, মনে যারা হিজাব করে না, ফায়াকশিফুল হিজাব, ইতিমধ্যেই পর্দাটা সরে যাবে, এরপর আমরা সবাই আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আপনি যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তাহলে এই আয়াত এবং হাদিসকে আপনি অস্বীকার করে ফেলবেন। এই জন্য আল্লাহ নিরাকার করার সুযোগ নেই। আমি কিছু কথা বলি, যেমন আমরা বলে থাকি, আমাদের অনেক স্কলাররাও বলে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা যখন দিয়ে দিবে, আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা দিয়ে বিরাট ওয়াজ হয়। আমার প্রিয় ভাই, আসলে কুদরতি শব্দটা কি বলা যাবে না? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে, কেমন আছেন সেটা আল্লাহ জানার নাই, আমাদের দরকার নাই। আল্লাহ যতটুকু বলছে এতটুকুই, এর চেয়ে বেশিটা বলা যাবে না। আল্লাহ বলছে আল্লাহর হাত আছে। বলেন কোথায় বলছে? দেখেন কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 1 থেকে 3, সূরা নম্বর 5 সূরা মায়েদা আয়াত নম্বর 64, একটা দলিল। কোরআন কারীম ভালো করে দেখবেন, কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 9 সূরা সফ আয়াত নম্বর 75, আল্লাহ বলছে আল্লাহর হাত আছে। কেমনে জানেন? শুধু তাই না, আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে এটাও বলে দিব আপনাদেরকে। তাহলে কোরআনে জানলাম যে আল্লাহর হাত আছে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা জান্নাতি মানুষ, তাদের আকীদা তারাও বলছে আল্লাহর হাত আছে। কিন্তু আমরা যখন বাংলাদেশের মানুষ বলতেছি, তখন বলি হ্যাঁ আল্লাহর হাত আছে, কিন্তু এটা আসল হাত না, এটা কুদরতি হাত। কুদরতি হাত মানে আসলে আল্লাহর হাত না, হাত মানে দান করা। আল্লাহর হাত আছে না, আল্লাহ দেয়, আমরা এই ব্যাখ্যাটা করি। কিন্তু আল্লাহ কোরআনে বলছে আল্লাহর হাত আছে। এখন শুধু তাই না, মজার ব্যাপার কি জানেন? আল্লাহু আকবার। 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা সফ 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহ ইবলিসকে বলছে, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, কোন জিনিস তোমারে মানা করছে, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে, আন তাসজুদা, আদমকে সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আদমকে আমি আল্লাহ আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। কথা ভালো করে বুঝবেন। 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা সফ 75 নম্বর আয়াত, আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস, জি আল্লাহ, এই তোমারে কোন জিনিস বাধা দিয়েছে? আমি বলছি আদমকে সিজদা দাও, যে আদমরে আমার 2 হাত দিয়ে, বিয়াদাইয়া নগদ। এখন আপনারা খুলেন কোরআন, খুলে দেখেন আমার কথা মিল আছে কিনা। বিয়াদাইয়া মানে আল্লাহ বলছে আমি আমার 2 হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি। তো ওই আদমকে সৃষ্টি করেছে, তুমি তারে কেন সিজদা করো না? এখন আপনি বলেন আমার ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছেন, আর আপনারে আমাকে আমাদের কি আল্লাহ নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন? এটা আপনারা তো জানেন না। আমার ভাই একটু বুঝিয়ে বলি আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে সৃষ্টি করেন নাই। আমরা সবাই জানি আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যায়, কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীতে 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছে। কয়টা জিনিস? 1 আদম, 2 কলম, 3 আরশ, 4 জান্নাতে আদন। আবার বলছি, পৃথিবীতে 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। 1 আদম, 2 কলম, 3 আরশ, 4 জান্নাতে আদন। এখন এবার বাকি জিনিসগুলোর ক্ষেত্রে আল্লাহ বলছেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করছেন 4টা জিনিস, আর বাকি জিনিস আমাদেরকে সৃষ্টি করছেন কুদরত দিয়ে। কুদরত মানে মুহূর্তের মধ্যে হয়ে গেছে। যদি তাই না হয়, এবার আমি আপনাকে বলি, আল্লাহ তাহলে ইবলিসকে কেন, ইবলিস সিজদা কর, কেন করবে না? আমি আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করছি, তার মানে আদমের একটা বিশেষত্ব আছে। সবাইকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করি নাই। আরো সহজে বলি, আপনার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন, 2টা পেয়ারা দিয়েছেন, একটা পেয়ারা হাইব্রিড পেয়ারা, আর আপনার গাছের বাসার উপর পেয়ারা। আমরা একটাও খাচ্ছি না। তখন বলে, হুজুর বা সাহেব খান না। বলছি না, পেয়ারা খেতে ভালো লাগে না। আরে এটা আমার গাছের পেয়ারা। আপনি যখন গাছের পেয়ারা বলছেন, পাশের প্লেটে যে আরেকটা পেয়ারা আছে, ওই পেয়ারা থেকে এই পেয়ারার বৈশিষ্ট্য দিক থেকে আপনি আলাদা করে ফেলছেন। হুজুর এইটাও যদি না খান, এটা যদি নাও খান, এটা হাইব্রিড পেয়ারা, বাজারের মিষ্টি কম, ভেজাল আছে, এটা খাইতে পারেন। এটা আমার বাসার উপরে ছাদে তৈরি হয়েছে, আল্লাহ দিয়েছেন। তার মানে 2টা পেয়ারার মধ্যে আপনি তুলনা করেছেন। তাহলে আল্লাহ এখানে তুলনা করছে, ইবলিস সিজদা করবে না কেন? সারা পৃথিবীর সবকিছু আমি কুদরত দিয়ে সৃষ্টি করছি, আর আদমরা আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। আদম কি হাত দিয়ে করেছে, এই জন্য আদমের শ্রেষ্ঠত্ব
বেশি। কিন্তু আপনি যদি বলেন যে না, এখানে হাত মানে কুদরত, তাহলে আদমও কুদরত দিয়ে তৈরি, সারা পৃথিবীর সবাই কুদরত দিয়ে তৈরি, তাহলে আল্লাহর বলারই কি দরকার ছিল যে তুমি আদমকে চিন্তা কেন করো না? আর আপনারই বলা কি দরকার ছিল যে এটাও পেয়ারা এটাও পেয়ারা? দুইটাই যদি হাইব্রিড পেয়ারাই হয়, গাছের পেয়ারা না হয়, তাহলে তো এখানে উদাহরণ দেওয়ার দরকার নাই। আদমে যদি কুদরতে তৈরি হয়, আপনিও যদি কুদরতে তৈরি হন, তাহলে তো আল্লাহর কথা বলারই দরকার ছিল না। এই চিন্তা কর, আদমকে আমি নিজের হাতে তৈরি করেছি, এটা কেন? এটা দিয়ে আল্লাহ কম্পেয়ার করেছে, তুলনা করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনার মতো করে বোঝালেন। এবার আমাদের ইমাম সাহেব কি বলেছেন? ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, ইবনে আবিদিনের হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, আর তাকলিদ হুকমুহু ফি দিল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তারিখ বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 92 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্দুল বার ফিল জামে 1 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ক্লিয়ার। আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বই আছে ফিকহুল আকবার, অনেকে নাম শুনেছেন। এই বইটার একটা ব্যাখ্যা আছে শরহু ফিকহুল আকবার, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 239, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 117 থেকে 22। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াদুহু লা কায়াদিনা, আল্লাহর হাত আছে, তার হাত আমাদের হাতের মতো নয়। আল্লাহ শোনেন, আল্লাহর শোনা আমাদের শোনার মতো নয়। আল্লাহর শ্রবণ করেন, আল্লাহর শ্রবণ করা আমাদের শ্রবণ করার মতো নয়। আল্লাহর সূরত আছে, তার সূরত আমাদের মতো নয়। আল্লাহর পা আছে, তার পা আমাদের পায়ের মতো নয়। এটা সহিহ মুসলিম 2848 নম্বর হাদিস। আমার ভাই, কোরআন থেকে দলিল দিলাম আল্লাহর হাত আছে, কুদরতি হাত নয়। নবীর হাদিস থেকে দলিল দিলাম আল্লাহর হাত আছে, পা আছে, এটা কুদরতি নয়। যুক্তি দিয়ে বোঝালাম। এরপর আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য আপনাকে শোনালাম যে তিনিও বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না। কারণ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত হাতই বলতে হবে, আল্লাহর চোখ চোখই বলতে হবে, আল্লাহর পা পাই বলতে হবে। আল্লাহ যেমন কোরআনে বলেছেন তেমনই বিশ্বাস করতে হবে। যদি বলেন কেমন কেমন, এটা আপনার জানার নাই। আল্লাহ যেটা জানার নাই এটা আমাদের জানা দরকার নাই। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বেশি করে জানি। আল্লাহ বলছে আলিফ লাম মিম। কোরআনে কয়টা সূরা আছে? 114টা সূরা। 114টা সূরার মধ্যে 29টা সূরা আছে। আলিফ লাম মিম হা মিম তাহা, এগুলো অর্থ কি? These letters are none of the breakers of the Quran and none but Allah knows their meaning. এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা বাংলাদেশের মৌলবীরা বলি আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ। আল্লাহ বলছে আমি তোমাদের কাউকে জানাই নাই, কিন্তু আমরা অগ্রিম বলে দিচ্ছি। জি না, এটা অন্যায়। ঠিক তদ্রূপ আল্লাহ বলছে আল্লাহর হাত আছে, এতটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহর হাত আছে। কেমন আছে এটা আল্লাহ জানান নাই, আমাদের প্রশ্ন করা দরকার নেই। আমার ভাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিষয় আমাকে দেওয়া হয়েছে, এখন আরো 2 ঘন্টা বক্তব্য দিতে হবে। আমার বক্তব্য হলো মানে মোটামুটি 10 ভাগের 1 ভাগ হয়েছে। আজকে একটা প্রোগ্রাম ছিল আমাদের টিভি প্রোগ্রাম নাগরিক টিভিতে, সেম বিষয়ে আমরা প্রায় 45 মিনিট কথা বলেছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত সেখানেও জানবেন। আল্লাহ তৌফিক দিলে আমরা আজকে কথা বলবো এবং শেষে প্রশ্ন উত্তর আছে, আপনারা চাইলে বসবেন, ইনশাআল্লাহ অবশ্যই বসবেন। আপনাদের মনের মধ্যে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه ومن والاه وبعد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সম্মানিত মুসলিম কিরাম, আমরা সবাই দোয়া করি। আল্লাহ নবী খুতবার মিম্বরে দাঁড়িয়ে দোয়া করতেন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সকল অসুস্থ মুসলিমদেরকে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত আছেন সকলকে আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। ব্যবসায়ীরা ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মধ্যে আছেন, আল্লাহ সকল বিজনেসম্যান ভাইদেরকে তাদের ব্যবসায় বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবার সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমার প্রিয় ভাইরা, একজন ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন আমাদের এখানে মুসল্লি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ ও সবল করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে ঈমানের উপর, তাওহীদ এবং আকীদার উপর বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন।
ফিলিস্তিন, গাজা, আকসা, সিরিয়া, লেবানন, জর্ডান সহকারে সারা পৃথিবীতে মুসলিমরা আজকে নির্যাতিত। আল্লাহ সকল নির্যাতিত মুসলিমদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। বেনিয়ামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প সহকারে যারাই মুসলিমদেরকে নির্যাতনের হাতিয়ার, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হেদায়েত যদি ভাগ্যে না থাকে তাহলে আল্লাহ ফেরাউন, হামান, কারুন এদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এদেরকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين دقيقة تشركون